স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষাসহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার 2026 দেওয়া হয়েছে। তার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেছেন নাতনি জাইমা রহমান। বৃহস্পতিবার 16 এপ্রিল বিকেলে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে জাইমার হাতেই পুরস্কার তুলে দেন খালেদা জিয়ার পুত্র ও প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, খালেদা জিয়ার বোন সেলিমা ইসলামকে উপস্থিত থাকতে দেখা গেছে। গত বছরের 30 ডিসেম্বর রাজধানীর এফআর কেয়ার হাসপাতালে মারা যান দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি 3 বার দেশের সরকার প্রধানের দায়িত্ব পালন করেন। 2001 সালের 1 অক্টোবর সবশেষ ক্ষমতায় আসে বিএনপি। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আবারও যাত্রা শুরু হলো বিএনপি সরকারের। নতুন সরকার গঠনের পরপরই স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষায় বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পদকের জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম ঘোষণা করা হয়। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। 1991 সালে 27 ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান হন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও বিভিন্ন মেয়াদে 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বেগম জিয়া দেশের রাজনীতিতে একটি অনন্য রেকর্ডের অধিকারী। তিনি কখনো সংসদীয় নির্বাচনে পরাজিত হননি। 1991 থেকে 2001 সালের সাধারণ নির্বাচনে তিনি 5টি পৃথক আসন থেকে নির্বাচিত হন। 2008 সালের নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করে 3টি আসনে বিজয়ী হন। 1945 সালের 15 আগস্ট দিনাজপুর জেলার ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে তার জন্ম। তার বাবা ভারতের জলপাইগুড়ি থেকে দেশভাগের পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন। তাদের আদি বাড়ি ফেনীতে। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। 1960 সালে তিনি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বীর উত্তম জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর বেগম জিয়া ফার্স্ট লেডি হিসাবে তার সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে অংশ নেন। এ সময় তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থেচার এবং নেদারল্যান্ডসের রানী জুলিয়ানা সহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। স্বাধীনতা পুরস্কার প্রধান অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, 3 বাহিনী প্রধান ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়। 1977 সাল থেকে প্রতি বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কার ঘোষণার পর থেকে সবার আগ্রহ ছিল খালেদা জিয়ার পক্ষে কে এই সম্মাননা গ্রহণ করবেন। অনুষ্ঠানে একে একে হাজির হন জিয়া পরিবারের সদস্যরা। তখনও পরিষ্কার হওয়া যায়নি প্রধানমন্ত্রীর হাত থেকে কে পদক গ্রহণ করছেন। নাম ঘোষণার পর অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার গ্রহণ করেন তার নাতনি জাইমা রহমান। তিনি দাদুর পুরস্কার গ্রহণ করেন তার বাবা প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে। রাষ্ট্রের সর্বোচ্চ এই সম্মাননা দাদির পক্ষে জাইমাকে হাসি মুখে গ্রহণ করতে দেখা গেছে। তাছাড়া যিনি পুরস্কার দিলেন তিনি হলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান। বর্তমানে তিনিও দেশের প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দাদু বলে ডাকেন জাইমা রহমান। গত বছরের 23 ডিসেম্বর খালেদা জিয়াকে দাদু সম্বোধন করে আবেগময় স্মৃতিচারণ করে ফেসবুকে একটি পোস্ট দেন জাইমা রহমান। সেই পোস্টে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে সর্বোচ্চ ভূমিকা রাখার ইচ্ছে প্রকাশ করেন তিনি। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।